এই যে মার কাছ থেকে সকালবেলা গেল ছোট বাচ্চাটা, আর বাসায় আসতে পারেনি। মানে কি বলবো আসলে। নাকের দিকে গালের দিকে কানে দিয়ে পায়খানা দরজা দিয়ে রক্ত ছুটে গেছে, সাথে সাথে বনুতে রানের গোড়া টোড়া ফাটা সব ভেঙে চুরে চুরে একদম হয়ে গেছে। আসলে খুব বর্বর ভাবে মারা হয়েছে বাচ্চাটাকে। যখন আমার বোন গেছে তখন আমার বনুতের ফাট ফাগুলে ওরকম দল হয়ে বসেছিল, ওহ, আহারে। সেইভাবে খাইতে শিখেছিল। আসলে আমরা আর বলার ভাষা রাখি না। এই যে রক্ত মাখা এই জামাটাও হচ্ছে তার মায়ের জন্য এখন একটা স্মৃতি হিসেবে থাকবে। সে ছোট্ট বাচ্চাটা সকালবেলা মায়ের কাছ থেকে খাওয়া দাওয়া করেই মার কাছ থেকে বিদায় বিদায় নিছে, আর মায়ের কোলে ফিরতে পারেনি। এই যে রক্ত মাখা জামাটা নিয়েই আশা লাগছে বাসায়। ছোট বাচ্চাটাকে অনেক কষ্ট দিয়ে মারছে। আমার বন্ধুদের ফাটা সবগুলো ছুটে গেছে, কিছু ছিল না, সবগুলো চুরমাচুর হয়ে গেছে। ওনারা আসলে এইটা একটু ওনাদেরকে দিয়ে দিবেন, কথা বুঝছেন। আসলে ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো সেই সুযোগ আমাদের নাই, কথা বুঝছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এসেছি গতকালকে যে বাচ্চাটাকে এখানে হত্যা করা হয়েছিল ওদের বাসায়। এই যে এই ঘরটা হচ্ছে জরাজীর্ণ ঘরটা হচ্ছে ওদের। তো এখানে অসংখ্য মানুষ আছেন, বিভিন্ন সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে সব ধরনের জায়গা থেকে মানুষগুলো আসছেন। আসলে সন্দ্বীপের ইতিহাসে আসলে এটা একটি মর্মান্তিক ঘটনা। খুব একটা এরকম আমরা আসলে বিগত সময়ে আর খুব একটা শুনি নাই যে একা একটা বাচ্চাকে পেয়ে এভাবে হত্যা করে ফেলা। তো আসলে আমরা ওনাদের বাসায় যাব এখন, কে আছে দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি হন বাচ্চা? আমি বাচ্চার খালা। ওর বাবা মা কোথায় গেছে? ওর বাবা মা থানায় গেছে। থানায় গেছে না? হ্যাঁ। এই যে আমরা ওনাদের থেকে কথা বলেই জানলাম এই জামাটা গায়ে দিয়েই আসলে সে তার মায়ের কাছ থেকে খেয়ে মাত্র অর্থাৎ মাদ্রাসায় গেছে, আর আসার সুযোগ হয়নি। অর্থাৎ খাওয়ার খাওয়ার আর সুযোগ হয়নি যে মায়ের কাছ থেকে দুপুরবেলা এসে গরম ভাত খাওয়ার বা কোনো কিছু করা, মার সাথে বাহানা করা, এই সেটা আর হয়ে উঠেনি। এই যে রক্ত মাখা জামাটা আসলে আসলে আমার হাত পা কাঁপতেছে, এটা মানে দেখাতে গিয়ে হাত কাঁপতেছে। আসলে কি বলবো, আমার সেটা আর ভাষা নাই। একজন মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা বর্বর হলে একটা ছোট বাচ্চা যার বয়স 4 কিংবা 5 বছর হতে পারে, 5 বছর চলে, এখনো 5 বছর, 5 বছর এখনো শেষ হয়নি, 4 বছরের একটা বাচ্চা, ওর সাথে কি শত্রুতা থাকতে পারে একজন মানুষের। আসলে এই যে রক্তমাখা জামাটা আছে, ওই বাচ্চাটা এখন আর নাই, সে গোরস্থানেই আছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আসলে আমার বলতে গেলে কি কান্না জড়িত গলা বা চেহারা নিয়ে আপনাদের সামনে এটা উপস্থাপন করা লাগতেছে। খুবই হৃদয় বিদারক দৃশ্য এটা। আসলে এরকম দৃশ্য আমাদেরকে ধারণ করতে হবে বা এভাবে আমরা এখানে উপস্থিত হব, এটা আমরা কখনোই চিন্তা করিনি। আসলে যিনি ওদের এই বাচ্চাটাকে হত্যা করছে, মানে উনি কতটা নরপশু হতে পারে বা কতটা বিবেকহীন মানুষ হতে পারে, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। আসলে এটার ব্যাখ্যা করা বা এক্সপ্লেন করার মতো সে সক্ষমতা আমার নেই। তো আসলে এই যে এটা দেখলেই আর কোনো কিছু দেখার সুযোগ হয় না, কথা বুঝছেন। এই যে মার কাছ থেকে সকালবেলা গেল ছোট বাচ্চাটা, আর বাসায় আসতে পারেনি। মানে কি বলবো আসলে, বুঝাতে মানে বলেই বুঝাতে পারতেছি না। মা বলে তোর ভাইয়ের বিয়ে, তুই দুদিন 3 দিন না মানে তুই বিয়ে। যাই হোক, আসলে আর কোনো কিছু বলতে চাই না। সন্ধ্যের মানুষ চাচ্ছে একটা সঠিক বিচার হোক, মানুষ একটা সঠিক বিচার পাক। আসলে না হলে বারবার সন্দীপে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে, মায়ের বুকগুলো খালি হচ্ছে, মানুষ আসলে বিচারহীনতায় ভুগছে। আমরা চাই একটা সঠিক বিচার হোক, এবং সঠিক বিচারের মাধ্যমে সন্দীপের মানুষ একটা পরিস্থিতিতে আসুক। পূর্ব কোনো শত্রুতা আছে আপনাদের না, সাথে? কোনো শত্রুতা নাই ওদের সাথে। আমার বোনের জামাই একদম সহজ সরল মানুষ, ও একটা গাড়ি চালায় সামান্য বাচ্চাগুলো। ওর বাবাটা হচ্ছে অটো ড্রাইভার। ওদের আসলে উনিও অসুস্থ। ওনাদের তিনটা, হ্যাঁ, 3টা মেয়ে, একটা ছেলে। এই বড় মেয়েটা বোবা, প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আর আর ছোট বাচ্চা 2টা মেয়ে আছে। তারপরে এই বাচ্চাটা ওনার আসলে কথা থেকে আমি শুনলাম যে আল্লাহর কাছ থেকে চাওয়া বাচ্চা এটা। 7 বছর পর হয়েছে, 7 বছর পরে এই ছেলেটা পাইছে। এই ছেলেটা পাওয়ার পরে, পেটে হওয়ার পরে যখন আলতা করছে, মেয়ে উঠছে। আমার বোনে 3টা দিন ভাত খাইনি। শুধু মেয়ে কেন, আমাকে আগেও তো 2টা মেয়ে, এখনো এটা কেন মেয়ে হলো। তারপরে ডেলিভারি টাইমে ছেলে হয়েছে। ওর মানে মা বাপের করলে অনেক ঠান্ডা হয়েছিল, কিন্তু আবার ঘুরি গেরিয়ে আল্লাহ ফাঁসি দিলে বিচার হবে না। আমি চাই ওকে জনগণের হাতে তুলে দেওয়া হোক। আমার বোনকে যেভাবে অত্যাচার করি মারছে, ওকে যেন ওভাবে অত্যাচার করি মারা হয়। ঠিক আছে, তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি
আমরা জনগণের হাতে যেন ওকে তুলে দেওয়া হয়, ও হ্যাঁ। যেন সত্যি বিচার পাওয়া যায়। আমার বোন ছোট বাচ্চাটাকে অনেক কষ্ট দিয়ে মারছে। আমার বোনের ফাটা সবগুলো ছুটে গেছে, কিছু ছিল না, সবগুলো চুরমাচুর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম অত্যন্ত হৃদয় বিদারক ভাবে তাদের সময়টা কাটতেছে। বনুতের নাকে দি গালে দি কানে দি পায়খানা দরজা দি রক্ত ছুটে গেছে, সাথে সাথে বনুতের রানের গোড়া টোড়া ফাটা সব ভেঙে চুরে চুরে একদম হয়ে গেছে। আসলে খুব বর্বর ভাবে মারা হয়েছে বাচ্চাটাকে। যখন আমার বোন গেছে তখন আমার বনুতের হাত পা গুলে ওরকম দল হয়ে বসেছিল, সেইভাবে খাইতে শিখেছিল। আসলে আমরা আর বলার ভাষা রাখি না। এই যে রক্ত মাখা এই জামাটা হচ্ছে তার মায়ের জন্য এখন একটা স্মৃতি হিসেবে থাকবে। সে ছোট্ট বাচ্চাটা সকালবেলা মায়ের কাছ থেকে খাওয়া দাওয়া করেই মার কাছ থেকে বিদায় নিছে, আর মায়ের কোলে ফিরতে পারেনি। এই যে রক্ত মাখা জামাটা নিয়েই আশা লাগছে বাসায়। আসলে আর কোনো কিছু আমাদের বলার নেই। আমরা চাই একটা সুস্থ বিচার হোক, সুস্থ তদন্তের মাধ্যমে অপরাধী যেন সঠিক বিচার হয় এবং পরবর্তী সময়ে কেউ যেন সাহস করতে না পারে। আসলে বিচারহীনতায় আমরা ভুগতেছি। আমাদের সন্দ্বীপে অনেকগুলো সমস্যা হচ্ছে বিগত সময় থেকে। হ্যাঁ, অনেকগুলো সমস্যা হচ্ছে। এখন এই যে বিষয়টা, এটা আমি আর শুনি নাই কখনো। একটা বাচ্চাকে এভাবে মেরে ফেলা পরিবারের সাথে ঝামেলা থাকতেই পারে, কিন্তু সেটা পরিবারের সাথে মিট করবে। তাকে জের করে একটা বাচ্চাকে মেরে ফেলা, আসলে এটা কতটা হৃদয় বিদারক সেটা একমাত্র আমার আর বলার কোনো কিছু নেই। আপনারাই সেটার মন্তব্য করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, কি হন আপনি এই এলাকার? আমি এই এলাকার না, আমি উত্তর থেকে আসি। উত্তর দিকে থেকে আসছেন। এই যে উনি উত্তরের দিক থেকে আসছে, উনিও কান্না করতেছে। আসলে ওর এই যে জামাটা রক্ত মাখা জামাটা দেখেই উনিও কান্নায় ভাঙি পড়ছে। মানে সবাই সমানে কান্না করতেছে। কতটা মর্মান্তিক হলে একজন মানুষ একটা ছোট বাচ্চাকে মেরে ফেলতে পারে। ঘর হচ্ছে এটা না, এটা ঘর না? আচ্ছা, জরজীর্ণ অবস্থা হয়ে গেছে এটা। আপনি দাদি নাকি? আচ্ছা, উনি হচ্ছে ওই ছেলের দাদি, এখানে বসে আছে আসলে। তো প্রশাসনিক দিকভাবে এখানে গ্রাম পুলিশ এসছে এবং তার বাবা মা ওই ইয়াতেই গেছে, থানায় গেছে। অর্থাৎ এখানে থানার কিছু কার্যক্রম আছে, সেগুলো মিট করার জন্য এই আর কি। এই যে এখানে আলীকে আসলে সমাধিত করা হয়েছে। গতকালকেই তাকে হত্যা করা হয়েছিল, মানে ওইখানেই চিরনিদ্রায় সে শহীদ আছে। তো আমাদের এখানে আরো লোকজন আসছে এখানে। এই যে আঙ্কেল, এটা উনি অনেক দূর থেকে এসছেন ওদের ফ্যামিলিকে সাথে দেখা করার জন্য। তো একইভাবে আমরাও আসছি মাইটভাঙ্গা থেকে, শেখমহল থেকে। তো এই আর কি, ওর জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আসলে সে একজন জান্নাতের পাখি। তার অতটুকু বয়স হয়নি যে সে পৃথিবীর সব কিছুর সাথে অ্যাডজাস্ট হওয়ার। এখনো বাচ্চা, তার বয়স মাত্র 4 থেকে 5 বছরের কাছাকাছি। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।